হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম, নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। যাদের ব্লগটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, না ভালো লাগলেও করে দিবেন। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। সকাল সকাল সবাইকে আমন্ত্রণ আমার ডেইলি ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে সকালের নাস্তা করেছি খিচুড়ি ভাত, মানে এটা হলো ভাত দিয়ে ডাউল দিয়ে খিচুড়ির মতো করে করছি। সাথে নিয়েছি এক টুকরো কাঁচা আচার, মানে কাঁচা আমের আচার, যেই মানে কাঁচা আমেরই তো আচার হয় সাধারণত, কিন্তু এই আচারটা তৈরি করার সময় আগুনের প্রয়োজন হয় না, ঢাকনাবদ্ধ আচার। এটা দিয়ে আজকে সকালের নাস্তা। তো ঠিক, তো আজকে তাড়াতাড়ি রান্না করে নিব, সিদ্ধান্ত নিয়েছি খুব শর্টকাটে রান্না করব। তো বুঝতেই পারছেন নিশ্চয়ই দেখে যে কী হতে চলেছে। সব উপকরণগুলো আগে দেখায়, তাহলে আরও বুঝে ফেলবেন কি রান্না হচ্ছে। এটা পোলাওয়ের চাল ভিজিয়ে নিচ্ছি, এদিকে বেরেস্তা করে রেখেছি। এইদিকে হলো বাটা, গরম মশলা বাটা, আর এদিকটাই হলো আলু ভেজে রেখেছি। তাহলে তো বুঝেই ফেললেন কি করব। আর একটা জিনিস আছে, সেটাও দেখায়। এই যে মুরগির মাংস, এখন বুঝে নিন কি রান্না হতে চলেছে। আমিই বলে ফেলি, এতক্ষণ আপনারা অনেকটাই বুঝতে পেরে গেছেন। বিরিয়ানি রান্না করছি। কারেন্ট চলে যাচ্ছে চিটাগাঙে, কেন যেন কারেন্ট থাকছে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু নাস্তা করে নিয়েছি। আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি, এই জন্য আর কি সব রেডি করে নিয়েছি সকাল সকাল উঠে একটার পর একটা। তো ঠিক আছে, চলেন বিরিয়ানিটা রান্না করা যাক। আরও টুকটাক দু একটা জিনিস অ্যাড করেছি, যেমন হলো গুঁড়া দুধ, আদা রসুন পেস্ট, তারপরে হলো গরুর দুধ, গরম পানি, এগুলো তো সবাই জানে। তো এসবও দিব বিরিয়ানিতে আর কি। তো ঠিক আছে, চলেন বিরিয়ানিটা কিভাবে করি দেখিয়ে দিই। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 1 চামচ, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। বিরিয়ানির ডান, শুধু পানিটা শুকাতে সময় দিব। পানিটা শুকিয়ে গেলে বিরিয়ানি ডান। বাকি দুধটুকু দিয়ে দেব। তো এইদিকে আসলে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো বিরিয়ানিটা যখন আমি মানে রাইস কুকারে সব কিছু একসাথে দিচ্ছিলাম, প্রসেসিং করছিলাম, তখন আরিশের পাপাকে দিয়েছিলাম ভিডিও করতে। হয়তো সে তার ভুলের কারণে বা যাই হোক মিস্টেক হয়েছে, সে পুরো ভিডিওটি করে নাই, মানে ভিডিও ক্লিকই করে নাই, এই কারণে ভিডিওটা দিতে পারলাম না, সরি। এখন আমি কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিব। পরিমাণ মতো আলু ভাজা, চাল ভাজা, পেঁয়াজের বেরেস্তা, এভরিথিং যা যা দেখছেন সব কিছু একসাথে দিয়ে গরম পানি পরিমাণ মতো, মানে আমি হাফ কেজি চাউল দিয়েছিলাম, হাফ কেজি চাউলে 1 কেজি পানি, সব কিছু পরিমাণ মতো দিয়ে রান্নাটা চড়াই দিয়েছিলাম। বিরিয়ানি রান্না ডান। তো প্লেট ভরা বিরিয়ানি নিয়ে বসে পড়লাম, প্রচুর ক্ষুধা লেগেছে। তো বিরিয়ানির সাথে আছে চাপা শুটকি ভর্তা, বেগুন ভাজি, আচার। বিসমিল্লাহ। চাপা শুটকি ভর্তা দিয়ে পোলাও বা বিরিয়ানি দুইটা খেতে অনেক ইয়ামি লাগে, অনেক মজা লাগে, খেয়ে দেখবেন, সেই মজা। আর এটা আমার হাতে বানানো আচার, এটা অনেক ইয়ামি। আচারের রসুনটা নিয়ে নেব। একটু বেগুন ভাজি নিয়ে নিলাম।
তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, আবার পরে কথা হবে, দেখা হবে। কি নিয়ে আসছো এগুলা? আরিশ, গান বন্ধ করো। আরিশের পাপা প্যাটিস নিয়ে আসছে, সাথে সস। ইয়ামি ইয়ামি, দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। বিসমিল্লাহ। অনেক মজা। এই যে দেখেন আরিশ কিভাবে খাচ্ছে, দেখছেন? সে খাচ্ছে সস। বাড়ির কোনো খাবার খেতে চায় না, কিন্তু বাইরের খাবার খুব পছন্দ। এই যে দেখলেন, এই যে বাবুটা কেমন করে খাচ্ছে, দেখছেন? এই যে এই জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস, ইয়ামি। ছোটবেলায় আমি অনেক টিফিন নিয়ে যেতাম এটা। কার কার এই জিনিসটা পছন্দ অবশ্যই জানাবেন। এটার মধ্যেও সবজি দেখছি বেশি, আর এটা তো মনে হচ্ছে মুরগির মাংস না? অল্প একটু মুরগির মাংস। আর তখন আমরা যখন খেতাম শুধু মুরগির মাংস আর পেঁয়াজ থাকতো, অন্য কিচ্ছু থাকতো না। দিনের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে। আরিশ কান্না করছে, কেন করছে জানি না, তবে আচ্ছা চুপ। এখানে ওয়াজ মাহফিলও হচ্ছে, যার কারণে বেশি ভিডিও করব না। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।